যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে মন প্রাণ জুড়ানো একটি শরবত করে দেখাচ্ছি। আসসালামু আলাইকুম, স্বাগত কুকিং লাভার্স বিডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে ঝটপট করে দেখাচ্ছি বেলের শরবত। এই শরবত খেলে মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছে মূল রেসিপিতে। রেসিপির জন্য আমি এখানে পাকা বেল নিয়েছি। এবার বেলটাকে শক্ত কোনো কিছু দিয়ে ভেঙে নিচ্ছি। বেলটা খুবই ভালো ছিল। এবার বেলের খোসার সঙ্গে যে পাকা বেলগুলো আটকে আছে এগুলোকে প্রথমে ছাড়িয়ে নিচ্ছি। খোসার সঙ্গে কিন্তু অনেকখানি বেল থাকে, তাই এগুলোকে অবশ্যই উঠিয়ে নেবেন। এবার বেলটাকে উঠিয়ে নিচ্ছি। বেলটাকে ছাড়িয়ে নিয়েছি। বেলের মধ্যে বীজ এবং আঠা থাকে, এগুলোকে বাদ দিয়ে শরবতটা করলে খেতে বেশি ভালো হয়। এরকম করে আলতো হাতে বীজগুলোকে একসঙ্গে বের করে নিব। বীজ এবং আঠাগুলো একটা আবরণ দিয়ে আটকানো থাকে। পুরো আবরণটা সহ যদি উঠিয়ে নেওয়া যায় তাহলে বেশি ভালো হয়। একটু সাবধানে সময় নিয়ে বের করে নিতে হবে। আমি পুরো বেলটা থেকে বীজগুলোকে বের করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা পুদিনা পাতা। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। ছেঁকে নেওয়ার সুবিধার জন্য অল্প অল্প করে পানি দিয়ে ম্যাশ করে নিব। আর এভাবে ম্যাশ করতে করতেই বেলের যে আঁশগুলো আছে এগুলো হাতের সঙ্গে উঠে আসবে। যদিও পরবর্তীতে ছেঁকে নেওয়ার সময় এগুলো ছাঁকনির সঙ্গে আটকেই যাবে, তারপরেও হাতের সঙ্গে যেগুলো উঠবে এগুলোকে ফেলে দিলাম। এবার একটি স্ট্রেনার দিয়ে বেলের কাতগুলোকে ছেঁকে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বেলের কাতটাকে কিন্তু আমি পানি দিয়ে অনেক বেশি পাতলা করিনি। আর আমি যে পুদিনা পাতাগুলো দিয়েছিলাম এগুলো থেকে যে ফ্লেভারটা আসার সেগুলো এসে গেছে। পাতাগুলো সহ আমি ফেলে দিব। এই তো দেখুন কতগুলো আঁশ এখানে বের হয়েছে। পুরো বেলটাকে ছেঁকে নিয়েছি। এবার আপনারা চাইলে এই কাতটাকে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। আমি আইস ট্রের মধ্যে নিয়ে এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। এতে করে পরবর্তীতে যখন মন চাবে বেলের এই আইসগুলো বের করে নিয়ে চিনি লবণ বা বিট লবণ দিয়ে একটু মিশিয়ে নিলেই হবে। আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আর বাকি যে বেলের কাতগুলো থাকলো এগুলো দিয়ে আমি শরবত তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সুন্দর একটা সার্ভিং গ্লাসের মধ্যে কিছুটা বেলের কাত নিলাম। এর মধ্যে 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম চিমটি পরিমাণ, বিট লবণও চিমটি পরিমাণ। চিনি দিয়ে দিলাম 1 চা চামচ। কয়েকটা পুদিনা পাতা দিলাম আর দিয়ে দিলাম বরফ কুচি। শেষে স্বাভাবিক তাপমাত্রার পানি দিলাম। আপনারা চাইলে ঠান্ডা পানিও দিতে পারবেন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেলের শরবতটা কিন্তু ঘন হয়, তাই শরবতটাকে অনেক বেশি পাতলা করবেন না। ঘন করতে যতটুকু বেলের কাত দিতে হবে দিয়ে করে নিতে হবে। এই তো হয়ে গেল আমাদের ঠান্ডা ঠান্ডা প্রাণ জুড়ানো বেলের শরবত। হাতে 5 মিনিট সময় থাকলেই বেলের শরবতটা তৈরি করে নেওয়া যায়। বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।